যত বড় অপরাধী হোক না কেন, বিচারক তাকে ফাঁসির আদেশ দেওয়ার পরে তার কলমের নিবটি ভেঙে ফেলেন অথবা কলমটি ভেঙে ফেলেন। সিনেমা বা সিরিয়ালে এই দৃশ্য তো অনেকেই দেখেছেন, বা বাস্তব জীবনেও এই দৃশ্য দেখার অভিজ্ঞতাও অনেকের রয়েছে। কিন্তু কেন এই কাজটি করা হয় সেই কথা হয়তো অনেকেই জানে না, অথবা কবে থেকে এই প্রথা প্রচলিত। আসুন আজকের পর্বে জেনে নিই এই দুটি প্রশ্নের উত্তর। এই প্রথার প্রচলন বহু বছর ধরে, সেই ব্রিটিশ আমল থেকেই এই প্রথা প্রচলিত হয়ে রয়েছে। এই পেন বা নিব ভেঙে ফেলার পেছনে রয়েছে নানান ব্যাখ্যা। তার মধ্যে প্রথম হলো, মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেই আদেশকে পুনর্বার বিবেচনা করার কোনো সুযোগ বিচারকের হাতে থাকে না। দ্বিতীয়, যদি বিচারক মৃত্যুদণ্ড দেওয়ার পরে শাস্তি সম্পর্কে তার মানসিকতা পরিবর্তন করেন, তথাপিও মৃত্যুদণ্ডের আদেশকে কোনোভাবেই তিনি পরিবর্তন করতে পারবেন না, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার পরে সেই পানিশমেন্টকে আর চেঞ্জ করা সম্ভব নয়। আর তার প্রতীকী হিসেবেই সেই পেনটিকে, যেটি দিয়ে আদেশনামাটি লেখা হয়েছে, তাকে আর ব্যবহারযোগ্য রাখা যায় না। তৃতীয়, মৃত্যুদণ্ডের মাধ্যমে একজনের জীবনকালকে শেষ করে দেওয়া হচ্ছে। বিচারক চান না যে তার সেই পেনটি আর দ্বিতীয়বার ব্যবহার হোক। চতুর্থ, অপরাধ বোধ থেকে বিচারক সেই পেনটি ভেঙে ফেলেন, কারণ কারো প্রাণ দেওয়া বা প্রাণ নেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বরের। বিচারক এই পেনটি ভেঙে দিয়ে বোঝাতে চান যে তিনি শুধু তার দায়িত্ব বা কর্তব্য পালন করেছেন মাত্র।